নমস্কার, দোতরা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়া হবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে যে সমস্ত মানুষরা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত বা লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক, সেই কামনা করি। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব। তো আসুন, আজকের ভিডিওতে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আপনি একটা গান বা কোনো একটা সুরকে কী করে এক্সপ্যান্ড করে অনেকক্ষণ বাজাবেন। একটা আগের দিন বিস্তার নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম। যারা যারা চাইছেন তারা বিস্তারের ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। এবং সেই বিস্তারের একটি বলা যায় ভালো প্রয়োগ আজকে আমরা দেখাবো। চলুন। আচ্ছা, আমরা একটা গান প্রথমে বেছে নিয়েছি, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতে। এর থেকে আমরা 2-3 লাইন আমরা প্রয়োগ করব, কেননা এই 2-3 লাইনকে আমরা এক্সপ্যান্ড করে নিয়ে বড় করার চেষ্টা করব। পুরো গানটা তো আমরা পারফর্ম করছি না। গানের ত্রুটি বিচ্যুতি এটা আমাদের প্রথমকার বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের একে এক্সপ্যান্ড করা, আমাদের ফোকাস হচ্ছে সেইটা। তো আমার মনে হয় সেই দিকে আপনাদের নজর থাকবে, তাহলে কিছু তৈরি হবে। আসুন, প্রথমে আমরা গানের 2 লাইন বাজাই। প্রথমে পরিষ্কার করে গানটা বাজানোর চেষ্টা করি। এটা পুরো গান, পুরো প্রথম স্তবক এর পুরোটা ঘুরে ফিরে আমাদের প্রথম 2 লাইনই লাগবে। এইবার আমরা একে এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, বিভিন্নভাবে কী কী প্রয়োগ হলো, কেন হলো। তাহলে আপনারা যারা শিখছেন বা জানছেন তাদের ক্ষেত্রে অনেক কিছুর উত্তর একসঙ্গে আপনারা পাবেন। কেন বিস্তারের প্রসঙ্গ উঠে আসলে সেখানে তো অনেক কিছুই উঠে আসবে, যেগুলো এর সঙ্গে প্রয়োগ হবে। এবার আমি বলেছিলাম যে বিস্তারের ক্ষেত্রে আমাদের প্রথম বিস্তার করতে গেলে খেয়াল করতে হবে যে আমাদের গানের মধ্যে কোন কোন নোট বা স্বর ব্যবহার হচ্ছে। তাহলে হরিনাম দিয়ে আমরা বাজাই, অর্থাৎ নি আছে বা নিসা নি অনেকে বাজাচ্ছেন, এটা অনেকে প্লে করেন। তো নি তো নি এটা প্রয়োগ হলো, আমরা বুঝলাম। সা প্রয়োগ হলো, রে আছে, তাহলে পা আছে, মা শুদ্ধ গা আছে, রে সা আমি তো কাউন্ট করেছি, এবং সা আচ্ছা একলা নিতাই। একলা নিতে মা 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 পা 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 পা, অর্থাৎ মা আবার পা আবার ফিরে আসছে। একলা নি কোমল নি, তাই তাহলে ধা আছে এবং কোমল নি আছে, এটা পা মা গা রে সা, অর্থাৎ কোমল নি প্রয়োগ হলো, শুদ্ধ ধা প্রয়োগ হলো, মা প্রয়োগ হলো, শুদ্ধ গা, সা এবং নি। আচ্ছা, এখানে আমরা গা প্রয়োগ করব, সেটা হচ্ছে কিছু কিছু নোটস আছে যেগুলো প্রয়োগ করলে গানের মাধুর্য বাড়ে, বা যে প্রিলুড হোক, ইন্টারলুড হোক, ফিলার হোক, কোনো ধুন হোক, যাই হোক, তাতে অনেক সময় আমরা যে স্বরগুলো ইউজ হয় না সেগুলো অনেক সময় প্রয়োগ করি। সেগুলো করলে তার মাধুর্য বাড়ে, কিন্তু সেকে প্রয়োগটা ঠিক মতো করে করতে হবে, এটা একটা বিষয়। আমি এখানে শুদ্ধ গায়ের সঙ্গে কোমল গাও কখনো কখনো প্রয়োগ করব। তো আসুন বিস্তারটা করি এবার। অর্থাৎ
এই ধা নি আমি বাজালাম, ধা নি, এই ধা এবং ই কোমল নি এবং শুদ্ধ ধা বাজালাম, ধা নি সা 3টি নোট পরপর বাজালাম, কারণ আমাদের যখন উপরের দিকে যাওয়া আছে সেটাও ধা নি ইউজ করা আছে। আমি বললাম না ধা এবং নি ইউজ হয়েছে, ধা কোমল নি ইউজ হয়েছে, কোমল নি আগে উপরে ইউজ হয়েছে, তো সেখানে আমরা ধা এবং নি ইউজ করতে পারি, তার লিগাল পারমিশন তো আমরা পেলাম, গানের মধ্যে আছে। তাহলে আমরা ধা নি এবং সা, সা ইউজ হয়েছে তাই সা ইউজ করবো, পেয়ে গেলাম 3টি নোট। এইবার রে ইউজ করতে পারি এবং এখানে আমি কোমলটা ইউজ করবো আমার পার্সোনাল ওপিনিয়নে। তাহলে এটা ইউজ করলাম। তাহলে এটাকে যদি আমরা আরেকটু বাড়াই, ধানি ধানি সা রে গা রে, গা রে গা রে ধানি সা। তাহলে আবার করি, এইটা যদি আমরা তালের সঙ্গে ইউজ করি, এটা শুধু কাউন্ট, অর্থাৎ দাদা তালে যে কাউন্ট, সেই কাউন্টটাকে ঠিক রেখে আমরা বাজাচ্ছি। সরি, এবার দেখুন এই করা নোটকে আমরা আরো কতভাবে প্রয়োগ করতে পারি। গারে সানি ধা, গারে সানি ধা, ধানি সা রে গা, ধানি সা রে গা রে, গারে সানি ধানি সা। এই হলো। ধানি দাসা ধানি, তাহলে কি আমরা যেটা করি, ধানি দাসা ধানি, ধানি দাসা ধানি, ধানি সা রে গা রে, একই জিনিস। এটাই অংশটুকু বের করলাম। তাহলে আমরা যদি এর সঙ্গে যোগ করি, হরিনাম দিয়ে জগৎ মাতালে, সরি, এটা গেল প্রথম অংশ। এটাকে আমরা চাইলে ঘন্টার পর ঘন্টায় প্র্যাকটিস করতে পারি। তো আমাদের এইটাই, এই পুরো প্যাকেজটা যখন রাগ হিসেবে পরিবেশিত হয়, ধরা যাক এই গানটা কোনো বন্দিশ। এখন বন্দিশ কি? যখন আমরা কোনো রাগ শুনি, রাগটা যে ছোট্ট গানের উপরে, গানকে ঘিরে রাগটা পুরো পরিবেশিত হয়, সেই গানটাকে আমরা বন্দিশ বলি। সেই বন্দিশকে ঘিরে যে রাগের যে মূল নোটগুলো আছে বা স্বরগুলো আছে, সেই স্বরের বিস্তার চলে। তাহলে তার একটা সেই রাগের ক্ষেত্রে যা যা ঘটে,
এই গানের ক্ষেত্রে তাই ঘটে, শুধু গানের ক্ষেত্রে গানটা মুখ্য, গানকে ঘিরে যে নোট আছে সেই নোটটা মুখ্য। রাগের ক্ষেত্রে রাগের যে স্বরূপে যে মূল নোটগুলো আছে সেখানে মুখ্য, পার্থক্য কিছু নেই। এইবার শুধুমাত্র আমাদের জানার পার্থক্য, আর কিছু না, এবং তার ব্যবহারিক পার্থক্য। এইবার দ্বিতীয় অংশটুকু বাজাই, একটু বাড়াই বিস্তারটা। এইবার শুদ্ধকা কোমলকা দুটি লাগালাম, তাই মা পা মা গা, রে গা রে, রেতে ফিরে আসলাম, দ্বিতীয় অংশটুকু। এটাকে আবার এক্সপ্লেন করি। তাহলে মূল বিষয়টা হলো, যদি আপনারা বিস্তার করতে চান তাহলে আমরা এইগুলো কেন করব, আবার সেই পুরোনো কাসুন্দি ঘাটছি। বিস্তার না করতে পারলে আপনি আপনার মিউজিকটাকে আপনার স্বপ্নের মতো করে এক্সপ্লেন করতে পারবেন না। আপনাকে তখন মিউজিকটা শুধু মুখস্থ করে পরিবেশন করতে হবে। বিস্তার করতে পারলে আপনি তার সঙ্গে তাকে নিয়ে আপনার মনের মতো যে সুরগুলো তার সঙ্গে কল্পনা করতে চান, বা তাকে আপনার যে ছাঁচ, সেই ছাঁচে পরিবেশন করতে চান, সেগুলো আপনি করতে পারবেন। যদি সত্যি সত্যি ভালো মিউজিশিয়ান বা ভালো আনন্দময় মিউজিক পেতে হয়, তাহলে তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে বিস্তার তো শিখতেই হবে। আপনি যদি আপনার মতো করে মিউজিকটাকে আপনার নিজের কোটে না আনতে পারেন, তাহলে আপনি আস্বাদন করতে পারবেন না। কারণ সেটা তো আপনি একটা গান শুনলেন, সেই গানটা আপনার রুচি মতো নয়, অর্থাৎ আপনি সেই গানটা আপনার মতো করে চাইছিলেন, সেভাবে পেলেন না। তো সেই জন্যে আপনাকে যে কোনো মিউজিক যদি আপনার ছাঁচে আনতে হয়, তাহলে সবার আগে বিস্তার এবং অবশ্যই জরুরি, এবং বিস্তারের সঙ্গে সঙ্গে জরুরি যে সেই মিউজিককে বিস্তারে কনভার্ট করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে রিদম পারপাস, যে আপনি কীরকম ঠায় লয় এবং তার তাল সংযোজন করছেন, তার সঙ্গে লয়কারি করছেন, এইগুলো অবশ্যই করে জানা দরকার। সেগুলো যদি আপনি না জানতে পারেন, তাহলে সেটাকে বাস্তবে রূপদান করাটাও চাপের। কিন্তু মানে একটা জিনিস তো অবশ্যই আপনি আপাতত পাবেন যদি এটা প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে যে কোনো গানের সঙ্গে কিছু না কিছু মিউজিক কল্পনা করার শক্তি, সেটা আপনার চলে আসবে। প্রথম আপনি বলবেন আমি কি বাজাবো, এই জায়গাটায় এত মানে আমি ধরুন আপনার সঙ্গে ব্যাখ্যাই দিচ্ছি, তাহলেও আপনি দেখবেন ইনস্ট্রুমেন্টে বসে মনে হবে যে আমি কিছুই ভাবতে পারছি না, এটা মনে হবে।
এই জন্যে এই গানের মধ্যে যে প্রয়োগ আছে, এই প্রয়োগের আগেও এর একটা বিস্তার সিম্পল প্রয়োগ আমি বলেছিলাম অনেক আগের একটা ভিডিওতে, মনে পড়ছে। যদি আপনারা চান সেটাও করতে পারেন। সেটা হচ্ছে যে সেটা করে আসাটা বেশি ভালো আমার মনে হয়। তো সেখানে শুধুমাত্র স্বরের বিস্তার, যেখানে কোনো গানের লাইন থাকবে না। আমি এখন যেটা দেখালাম এটা একটা গানের মধ্যে তার প্রয়োগ দেখালাম, একটু অ্যাডভান্স দেখালাম, কিন্তু এর আগে আপনারা যেটা করবেন সেটাতে তার স্বরের একদম সিম্পল বিস্তার। সারেগা আপনি কি করতে পারেন, সারে সাগা গারেগা সারেগা। সারেগাকে আপনি বিভিন্নভাবে সাজান, বিভিন্ন মডিউলে। সারেগা গারে সা, সারে সাগা গারেগা সা, সারে সাগা গারেগা রে রে গা, সা সা সাগা গারে রে গা, গারেগা সারেগা। এইগুলো আস্তে আস্তে এগুলো করলে এই একটার বিকল্প আপনি তৈরি করছেন। এর বিকল্প এটা, এর বিকল্প এটা, এর বিকল্প এটা, অর্থাৎ আপনার মানে অসংখ্য বিকল্প আপনি তৈরি করে যাচ্ছেন। এই বিকল্প তৈরি করার প্র্যাকটিস, এটা যখনই আপনি এটা করতে থাকবেন, খুব দ্রুত কোনো একটা মিউজিকের এগেনস্টে আপনি মিউজিক বানাচ্ছেন, মানে এর বিকল্প মিউজিক আমি বানাচ্ছি, এই ক্ষমতা তৈরি হবে। দেখুন, প্রচুর গান তুলছেন, শখের ভালো কথা, প্রচুর গান তুলে এগোনো। তখন গান তোলারও একটা সদূরপ্রসারী ফলাফল আছে, সেটা আমি মানছি। সেটা সদূরপ্রসারী ফলাফল মানে সেটা দীর্ঘ পথ অতিক্রম করে হবে। গান তুলতে 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 তার মধ্যে একটা প্রথম আপনার গানের প্রতি ফোকাস থাকবে, তারপরে নোটের প্রতি ফোকাস হবে, তারপরে নোটের ডিস্টেন্সের প্রতি ফোকাস হবে, তারপরে স্বরের বোধ উদয় হবে, তারপরে গিয়ে আপনার তাকে নিয়ে নাড়াচাড়া করতে 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 দীর্ঘদিন পরে আপনার সেই বিস্তার বোধ তৈরি আসবে। কিন্তু আপনাকে যদি গ্রামাটিক্যালি দেখানো যায়, ধরুন আপনি একটা ছাদে উঠবেন, শিখরের কোনো সিঁড়ি নেই, আপনি যদি সারাদিন লাফালাফি করেন ছাদে উঠতে পারবেন না। আপনি মহিলা গালে 2 মিনিটই উঠতে পারবেন, একটা টেকনিক। তো টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ, মানে বিজ্ঞান ভিত্তিক টেকনিক, শুধু টেকনিক্যালি হবে না, বিজ্ঞান ভিত্তিক টেকনিক হতে হবে। তো সেই জন্য বলছি, যদি আপনারা বিস্তার শুরু করেন তাহলে তার ফলাফল অনেক সদূরপ্রসারী ফলাফল আছে। পুরো মিউজিকটাই বিস্তার, এক্সপ্যান্ড করছে মিউজিক। আপনাকে একটা গানকে এক্সপ্যান্ড করতে না পারলে আপনি তার সঙ্গে কী মিউজিক প্লে করবেন? এই জন্যে প্রচুর 5 মিনিটে কিছু করে ফেলবো, 6 মিনিটে শিখে নেবো, বুঝে নেবো, এটা এত ইজি এটা নয়। প্রথমত সিরিয়াসলি মিউজিকটাকে নিয়ে, এখন আপনি বলছেন না আমার এত কিছু দরকার নেই, আমি একটু শখে মিউজিক করছি, আমি ওই কলেজে পড়াই বা এই চাকরি করি, রাত্রেবেলায় এসে একটুখানি নিজের আশা কথা আল্লাহ পূরণ করলাম। দেখুন, এটাতে এই যে নিজেকে ঢেকে রাখা, নিজেকে মানে আড়াল করে রাখা, কেননা আপনি বিএ পাস করছেন, আপনি শখে বিএ পাস করছেন বলে আপনি 30 নম্বর পাবেন? আপনাকে পাস করতে গেলে 30-40 পেতেই হবে নমিনাল। আপনি শখে বিএ পাচ্ছেন বলে আপনি 15 নম্বর পাবেন আর আপনাকে পাসের সার্টিফিকেট দিতে হবে, এটা হয় নাকি? এরকমভাবে হয় না। ফলে আপনাকে পাস করতে হবে, শখে করুন আর চাকরি করুন আর না করুন, আপনি বিএ পাস করতে গেলে আপনাকে এই নাম্বার পেতে হবে, এটা নমিনাল বিষয়। ফলে আপনাকে বাড়াতে গেলে একটা প্র্যাকটিস তো করতেই হবে। আপনি শখে করুন আর বাজি ইনকাম করুন, যাই করুন। তার ফলে বিস্তারগুলো আপনারা করবেন, আশা রাখি আপনাদের উপকার হবে, সেই কামনা করি। উপকার তো অবশ্যই হবে, ঈশ্বর আছেন সঙ্গে, সহায় আছেন। ভালো মিউজিক করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9635577068। নমস্কার, সকলে ভালো থাকবেন।